হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। শেয়ার করছি আমার ঈদের দিনের ব্লগ। তো ব্লগটা আমি চাঁদ রাত থেকে শুরু করেছি। এবারে ঈদটা আমার জন্য একটু স্পেশাল ছিল। এর কারণ হচ্ছে এবারে ঈদটা আমি আমার বাবার বাড়িতে করতে পেরেছি। মানে বিয়ের প্রায় ৮ বছর পর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার বাবার বাড়িতে ঈদ করি। সেই জন্য ঈদের দিনে খুশিটা আমার জন্য দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে রাতের বেলা মানে চাঁদ রাতে আমার আম্মা হচ্ছে ডুবা পিঠা বানাচ্ছিল। এটা আমার মায়ের সিগনেচার আইটেম বলতে পারেন। মানে যে কোনো অকেশনে উনি হচ্ছে ডুবা পিঠা বানাতে খুব পছন্দ করেন। তো যাই হোক, তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বোন হচ্ছে আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ঈদের দিন আর মেহেদি না দিলে কি হয় বলেন? তো যাই হোক, আমার বোন খুব সুন্দর করে আবার মেহেদি পরাতে পারে। তো আমার মেয়ের দেওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমরা দুই বোন বসি মেহেদি পড়তে। সে হচ্ছে আমাকেও দিয়ে দিচ্ছিল। তো খুব সুন্দর করে ডিজাইন দেখে দেখে একদম সুন্দর করে দিয়ে দিচ্ছিল। সে নিজের হাতেও পড়েছে। আর এটা হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক। এবারে ঈদের ফিলিংসটা লাইক শৈশবকালে ঈদের মতো মনে হচ্ছিল, কেন জানি না, হয়তো বা অনেক বছর পর বাবা মা ভাই বোন সবার সাথে ঈদ করতে পেরেছি, এজন্য হতে পারে। তো যাই হোক, মেহেদি দেওয়া ডান। প্রায় ৩টা ৪টা বেজে গিয়েছিল মেহেদি দিতে দিতে। তো আমি হচ্ছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে যাই ৬টা ৭টার দিকে আর কি। আর এদিকে আমার মা হচ্ছে সেমাই রান্না করে ফেলেছে। ঘুম থেকে উঠে গোসল টোসল করে দেন হচ্ছে হালকা পাতলা একটা জামা পরে আমি সেমাই খেয়ে নিচ্ছিলাম। তো এই আর কি, খুবই ভালো লাগছিল। এবারে ঈদটা আমি কি বলবো, আমার অনেক বছর পর মনে হচ্ছে যে এরকম আনন্দের একটা ঈদ কেটেছে। মানে বাবা বাড়িতে থাকলে তো এরকম একটা দায়িত্ব থাকে না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সব ভাই বোন মিলে চলে যাচ্ছিলাম সেলফি জোন, একটা হচ্ছে ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতোই বলা চলে। তো সেইখানে, এটা হচ্ছে জালালপুর, যারা কিশোরগঞ্জের আছেন তারা মাস্ট বি এটা চিনে থাকবেন। এখন হচ্ছে এটা খুব ভাইরাল একটা মানে রেস্টুরেন্ট হয়ে গিয়েছে আর কি। তো এটার অনেক রিভিউ শুনেছি, তারপর আমার বান্ধবীও বলতেছিল যে ঠিক আছে ওইখানে যাও, এটা ভালোই। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেলাম লাঞ্চ করার পর। আর ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে ঠান্ডাও না গরমও না, শীতল বাতাস আসতেছিল, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। আর যতই সামনের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে গ্রামে চলে যাচ্ছিলাম। আর গ্রাম তো বরাবরই আমার অনেক বেশি পছন্দের। তো এই তো দেখেন চারপাশে সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি জানি না, গ্রাম আমার কাছে সব সময় অনেক বেশি পছন্দের। তো আমরা হচ্ছে সেলফি জোনে যাই, ওইখানে গিয়ে দেখি এত মানুষের ভিড়। আর এটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল, মানে দাঁড়ানোর ওই কোনো ওয়ে ছিল না, অনেক বেশি মানুষ ছিল। তো আমরা সেখানে বেশিক্ষণ থাকি নাই, জাস্ট সাথে সাথে চলে আসি। এসে এদিকে এটার পাশেই হচ্ছে একটা রেল লাইনের মতো আছে, তো এখানে বসে কিছুক্ষণ ছবি টবি উঠাই। আর এদিকে আমি হচ্ছে চুড়িটা দেখেছিলাম, চুড়ি পরে